ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই এম গোয়িং টু সলভ রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2025-এর আমরা থার্ড সামেটিভের 1 নম্বর স্কুল সলভ করব ক্লাস 7-এ। অ্যান্ড বিফোর স্টার্ট দিস ভিডিও আই রিকোয়েস্ট মাই অল দি ভিউয়ার্স টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্ট মি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত প্যাসেজটিকে পড়ে নিতে হবে। প্যাসেজে কি রয়েছে দেখো। দেয়ার ওয়াজ মাচ বাসল অ্যান্ড অ্যাক্টিভিটি, মাচ কামিং অ্যান্ড গোয়িং, অ্যান্ড ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হাট। অনেক ব্যস্ততা ও কাজ আসা যাওয়া শুরু হয়ে গেল আর ভেলান তার পুরনো কুড়ে ঘরের জায়গা নিল। When he felt tired, he lay down and slept. যখন সে ক্লান্ত বোধ করত সে শুয়ে পড়তো আর ঘুমিয়ে পড়তো। When he felt tired, he lay down and slept, and other times he went round the garden and stood gazing at his plants. যখন সে ক্লান্ত বোধ করতো সে শুয়ে পড়তো, ঘুমিয়ে পড়তো। অন্য সময় সে বাগানে ঘুরতো, তার গাছগুলির দিকে তাকিয়ে থাকতো। He was given a fortnight notice. তাকে 15 দিনের মধ্যে চলে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। Every moment of it seemed to him precious. প্রতিটা মুহূর্ত তার কাছে ছিল গুরুত্বপূর্ণ বা মূল্যবান। He would have stayed till the last second with his plan. সে ঠিক করেছিল এই সময় সীমার শেষ মুহূর্ত পর্যন্ত তার গাছগুলোর সঙ্গে সে থাকবে। The sound of an axe which stirred him out of his afternoon nap. এটা ছিল থাকবে he would have stayed till the last second with his plans. The sound of an axe which stirred him out of his afternoon nap. তার দুপুরের ঘুমের সময় একটা কুঠারের শব্দ পেল যেটা তাকে চমকে দিল। It was just 2 days after he was given the notice. আর এটা ছিল just 2 days after, 2 দিন পর he was given the notice. তাকে যে নোটিশটা জারি করা হয়েছে তার 2 দিন পর। The dull noise of blade meeting a tough surface reached his ears. ধারালো অংশটার আওয়াজের সঙ্গে সঙ্গে একটা শব্দ, তলে ধাক্কা খাওয়ার শব্দ তার কানে গিয়ে পৌঁছলো। And he got up, সে উঠে দাঁড়ালো, and rushed out, বাইরে বেরিয়ে পড়লো। He saw 4 men hacking the massive trunk of the old margosa tree. সে দেখলো 4টি লোক জোরে একটা বুনো মার্গোসা গাছের বিশাল গুড়িটা কাটছে। He let out a scream, "Stop that!" সে চিৎকার করে উঠল, থামো, থামা ওটি। He took his staff and rushed at those who were hacking. সে তার লাঠিটা নিল আর যারা কাটছিল তাদের দিকে ছুটে গেল। They easily avoid the blow he aimed. তারা সহজেই সেটা এড়িয়ে যেতে পারল। What is the matter? They asked. তা জানতে চাইলো ব্যাপারটা কি। এর প্রশ্ন উত্তরগুলো তোমরা এবার দেখে নাও। What did Velan do when he felt tired? When Velan felt tired, he lay down. সে শুয়ে পড়তো and slept, ঘুমিয়ে পড়তো। What stirred Velan out of his afternoon nap? The sound of an axe. Stirred অর্থাৎ কুঠারের যে শব্দ সেটা তাকে কি করেছিল, তারা ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল। What did Velan see after waking up? Velan saw 4 men. ভেলান দেখেছিল 4টা মানুষকে hacking the massive trunk of the old margosa tree. How did Velan react? Velan let out a scream. Stop that! He took his staff and rushed at them who were hacking the old margosa tree. They easily avoid the blow. Who were they? They were the 4 men who were hacking the old margosa tree. Velan used to inspect the garden and look intensely at the tree. True হবে। Velan inspect দেখাশোনা করতে চাইলো বাগানটার, and look তাকাতো intensely গভীরভাবে গাছগুলোর দিকে। Absolute silence prevailed in area.
চারিদিকে যেন নীরবতা ছিল, এটা ফলস হবে। ভেলান ওয়াজ ভেরি ফন্ড অফ দ্য প্ল্যান্টস, ট্রু হবে। ভেলান হার্ড আ নয়েস ক্রিয়েটেড বাই গ্রুপ অফ পিপল, ট্রু হবে। ভেলান হার্ড শুনেছিল, চিৎকার শুনেছিল, এ গ্রুপ অফ পিপল এক গ্রুপ দলের, ফলস। চারজন লোক ছিল, হ্যাঁ, পার্টিকুলার নির্দিষ্ট একটা দল ছিল না, বা এটা ট্রুও দিতে পারো তোমরা। ভেলান রাশ টু দ্য ম্যান টু হিট দেম উইথ এ স্টিক, ভেলান ছুটে গেল সেই মানুষগুলোর দিকে একটা লাঠি নিয়ে, ট্রু। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ, প্যাসেজ থেকে খুঁজতে হবে অপোজিট মিনিং, বিপরীত শব্দ। ইয়াং তাহলে কী হবে, ওল্ড, OLD। চিপ, চিপ আমাদের কী হবে, প্রেসিসিয়াস, মূল্যবান, PRECIOUS। আর শ্রিল এটা কী হবে, ডাল। সফট তাহলে কী হবে, টাফ। আর টাইনি কী হবে, ম্যাসিভ, MASSIVE। অপোজিট হবে। কবিতাটি দিয়েছে আমাদের কোথা থেকে, দ্য ইকো ইন গ্রিন, উইলিয়াম ব্লেকের লেখা। টিল দ্য লিটল ওয়ান্স ওয়েরি, যতক্ষণ ছোটরা ক্লান্ত হয়ে পড়ে। নো মোর ক্যান বি মেরি, অর্থাৎ এরপর ছোটরা ক্লান্ত হয়ে পড়বে, আর কোনো কি হবে না, আনন্দ হবে না। টিল দ্য লিটল ওয়ান্স ওয়েরি, নো মোর ক্যান বি মেরি, অর্থাৎ এরপর ছোটরা ক্লান্ত হয়ে পড়বে, আর কোনো আনন্দ হবে না। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য ডুবে যাবে। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আর আমাদের খেলা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক ভাই বোনেরা তাদের মায়ের কোলে বিশ্রাম নেবে। লাইক বার্ডস ইন দ্য নেস্ট, ঠিক কার মতো, আর রেডি ফর রেস্ট, যেমনভাবে পাখিরা বাসায় বিশ্রাম নেয় ঠিক তেমন। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, তারপর অন্ধকারময় চারিদিকে সবুজে আর কোনো খেলা দেখা যাবে না। এরপর এখানে এর প্রশ্ন উত্তরগুলো দেখো। দ্য ফ্রেজ লিটিল ওয়ান্স বলতে কাকে বোঝানো হচ্ছে, চিলড্রেন। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কামস টু দ্য ল্যাপস অফ দেয়ার, কার কোলে চলে আসে, মাদার, A নম্বর হবে। বার্ডস টেক রেস্ট, বিশ্রাম নেয় কোথায়, দেয়ার নেস্ট, B নম্বর। অ্যাট সানসেট দ্য চিলড্রেন বিকাম, সূর্য ডুবে গেলে শিশুরা কী হয়ে যায়, টায়ার্ড, A নম্বর। দ্য গ্রিন সানসেট বিকামস, গ্রিন সানসেট কী হয়ে যায়, ডার্ক, A নম্বর। এরপর প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। Why can't the children be merry anymore? The children can't be merry anymore because the sun is descending, সূর্য ডুবে গেছে। Their sports are ending, তাদের খেলাও কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই জন্য আর মেরি দেখা যাবে না। When do the sports of the children end? The sports of the children end when the sun descends, যখন সূর্য ডুবে যায়, and the evening approach, সন্ধ্যা নেমে আসে। What do the children do when the evening descends? The children gather around the laps of their mother, শিশুরা জড়ো হয় তাদের মায়ের কোলে। when the evening descends, যখন সন্ধ্যা নেমে আসে। Where do the birds take rest? The birds take rest in their nest. To whom are the children compared? The children are compared to birds. এরপর আছে complete the following sentence. No sports can be seen on, ওটা কি হবে, darkening green. আর as the evening approaches the surroundings are কি হয়ে যায়, সেটা become dark, become dark. The children are tired when, কখন, যখন the sun descend, ডুবে যায়, and এবং their sports, তাদের যে খেলা কি হয়ে যায়, end, শেষ হয়ে যায়। এরপর আছে ম্যাচিং করতে হবে। ওয়ারি, ওয়ারির সাথে কি হবে, টায়ার্ড। ম্যারি আনন্দ, তার সাথে হবে হ্যাপি। ডিসেন্ড ডুবে যাওয়া, গোজ ডাউন। এদিকে নেক্সট তাহলে কী হবে, বার্ডস হোম। এখানে একটা আনসিন রয়েছে, আগে প্যাসেজটা পড়ে নিতে হয়, আনসিন করার নিয়ম। ওয়ান্স একদা এ ডগ, একটা কুকুর, অ্যান্ড আ ডাঙ্কি, একটা গাধা, ক্যারিং আ বাস্কেট, একটা বোঝা বহন করছিল, অফ ব্রেড, কিসে, রুটির। ওয়ার ট্রাভেলিং টুগেদার, একসাথে তারা ভ্রমণ করছিল সঙ্গে। ওয়েন দে ফেল্ড হাংরি, যখন তাদের খিদা পেল, দ্য ডাঙ্কি বিগ্যান টু ইট গ্রাস,
তখন গাধাটা খেতে শুরু করলো ঘাস। দ্য ডগ কুড নট ইট গ্রাস, কিন্তু কুকুরটা ঘাস খেতে পায় না। হি বেক দ্য পিস অফ ব্রেড, সে তখন ভিক্ষা চাইলো, বললো দে আমার একটু রুটি দে। ফ্রম দ্য ডাঙ্কি, কার কাছ থেকে? গাধার কাছ থেকে। দ্য ডাঙ্কি রিফিউজ, ডাঙ্কি বলল, গাধা বলল না না দেবো না। সুন উলফ কেম দেয়ার, শীঘ্রই সেখানে একটা কি এসে উপস্থিত হলো? একটা নেকড়ে। ট্রেম্বলিং, ভয়ে, উইথ ফেয়ার, ভয়ে, দ্য ডাঙ্কি বেক, তখন গাধাটি ভিক্ষা প্রার্থনা করছে দ্য ডগ, কুকুর কাছে, টু স্ট্যান্ড বাই, তার পাশে দাঁড়াতে। দ্য ডগ সেইড দ্যাট, তখন কুকুরটি বলেছিল যে দোজ হু অ্যাট এলন, যে মানুষ একা খায়, মাস্ট অলসো ফাইট অ্যালন, তাকে একাই লড়তে হবে। হি দেন ওয়েন্ড অ্যাওয়ে, সে সেখান থেকে চলে গেল। দ্য উলফ অ্যাট আপ দ্য ডাঙ্কি, এবং নেকড়েটা কি করলো? ওই গাধাটাকে খেয়ে ফেললো। এখানে 4টি প্রশ্ন রয়েছে, যেমন হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য ডাঙ্কিস ব্যাক, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা একটু দেখে নাও। আচ্ছা, আমি আন্ডারলাইন করেছি। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য ডাঙ্কিস ব্যাক। দেখো এটা কি হবে? এ বাস্কেট অফ ব্রেড হবে। তাহলে আমরা লিখতে পারি দেয়ার ওয়াজ এ বাস্কেট অফ ব্রেড অন দ্য ডাঙ্কিস ব্যাক। আমরা গুছিয়ে অ্যান্সারটা দেয়ার ওয়াজ লিখে, দেয়ার ওয়াজ কি ছিল? এ বাস্কেট অফ ব্রেড কোথায় ছিল? অন দ্য ডাঙ্কিস ব্যাক। এইটা তোমাকে গুছিয়ে লিখতে হবে। অ্যান্সার আমি বলে দিলাম। এরপর পরের প্রশ্ন 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে? হোয়াই ডিড দ্য ডগ বেক ফর পিস অফ ব্রেড, কেন ভিক্ষা চেয়েছিল কুকুরটি? দেখো অ্যান্সারগুলো এটা লিখবে। হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য ডাঙ্কিস ব্যাক? দেয়ার ওয়াজ এ বাস্কেট অফ ব্রেড অন দ্য ডাঙ্কিস ব্যাক। Why did the dog beg for a piece of bread? The dog begged for a piece of bread because it could not eat grass and was hungry. ক্ষুধার্ত ছিল এবং সে ঘাস খেতে পারবে না। How did the donkey react to the dog's request? The donkey refused the dog's request. Why did not the dog come to the donkey's help? The dog did not come to the donkey's help because the donkey had refused to share the bread. কারণ সে প্রত্যাখ্যান করেছিল, ব্রেড দিবে না। And the dog believed those who ate alone, যারা একা খেতে পারে, must also fight alone, তাকে একাই আবার কি করতে হবে? লড়াই করতেও হবে। তারপর অ্যারেঞ্জিংটা রয়েছে, অ্যারেঞ্জ সাজাতে হবে, কোনটা আগে কোনটা পরে। তো দ্য ডগ অ্যান্ড দ্য ডাঙ্কি ফেল্ড হাংরি, এটা 2 নম্বর হবে। দে স এ উলফ কামিং টুয়ার্ডস দেম, ঠিক আছে, এটা তোমাদের 4 নম্বর হবে। আর দ্য ডগ অ্যান্ড ডাঙ্কি ট্রাভেল অ্যালং আ ডিস্টেন্স, এটা 1 নম্বর হবে। তাহলে এটা 2 হচ্ছে দ্য ডগ অ্যান্ড ডাঙ্কি ফেল্ড হাংরি। আর 3 নম্বর তুমি দেবে হচ্ছে দ্য ডাঙ্কি স্টার্টেড ইটিং গ্রাস। 4 নম্বর দেবে দ্য দে স এ উলফ কামিং টুয়ার্ডস দেম। 5 দ্য ডাঙ্কি আস্কস দ্য ডগ টু প্রোটেক্ট হিম, 5 নম্বর হবে এটা। আর দ্য ডগ লেফট দ্য ডাঙ্কি অ্যালোন, এটা হবে 6। এরপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্ব। দ্য চিলড্রেন ড্যাশ ক্রিকেট ইন দ্য ফিল্ড, এটা কি হবে? এটা প্লে হবে। দ্য নিউজ ড্যাশ শকিং, দ্য নিউজ ইজ শকিং। বোথ রাম অ্যান্ড স্যাম ড্যাশ আউটডোর গেমস, ভালোবাসে, লাভ হবে। 2 জন আছে, ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে, সরি প্লুরাল ভার্ব। মেনি ওমেন টুডে ড্যাশ আউট, মেনি ওমেন টুডে ওয়ার্ক আউটসাইড হোম, ওয়ার্ক আউটসাইড দ্য হোম। এরপর রয়েছে তোমাদের মোডাল। এখানে প্রথমে বসাবো ক্যান আই ইউজ ইউর ফোন, তো আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। সি শুড, তার উচিত ছিল, স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি, কয়েক ঘন্টা লাইব্রেরিতে কাটানো। সি ড্যাশ বি ইন হার বেডরুম, মাইট বি, সে থাকতে পারতো বেডরুমে। হি ড্যাশ রান ফাস্ট, হি কুড রান ফাস্ট, সে কি করতে পারতো? জোরে দৌড়াতে পারতো। এরপরে বলেছে এখানে আমাকে অ্যাডভার্বগুলো দাঁড়াতে হবে। হি ওয়াজ ক্লোজলি, ক্লোজলিটা কোন অ্যাডভার্ব? এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। আর হোয়ার ইজ ইয়োর ব্যাগ, তো হোয়ার, এই হোয়ারটা কি হবে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি হবে? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এরপর বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন বসাতে হবে এখানে। দ্য পসেসিভ প্রোনাউন, দ্য পিকচার ইজ কি হবে? মাইন, আমার। ইয়োর ফটো আর গুড বাট আওয়ার্স, আমাদের ফটো টেরিবল,
অল দ্য এজেস ওয়ার গুড বাট হার্স, তার যে এজে রয়েছে সেটা হচ্ছে বেস্ট, হার ওয়াজ দ্য বেস্ট। রীতা অ্যান্ড মোহন ডোন্ট লাইক ইউর ড্রয়িং, পছন্দ হয়নি। ডু ইউ লাইক দিয়ার্স, তুমি কি তাদেরটা পছন্দ করেছো? বিনিতা স্টাডি, কি হবে? হার্ডার দ্যান মি। রূপা স্যাং মোর সুইটলি দ্যান হার সিস্টার। মিতা ডিড ড্যাশ দ্যান রুবি, এটা হবে অডস দ্যান রুবি। এবং দ্য জিমনাস্ট ইন দ্য চ্যাম্পিয়নশিপ মিহির স্কোর ড্যাশ, এটা কি হবে? লিস্ট। এরপর রয়েছে দুটো রাইটিং। আমি রাইটিং তোমাদের সাথে শেয়ার করবো না পার্সোনালি, তোমাদের স্কুলের যেটা সিলেবাস আছে তার উপর রাইটিং পড়ো তাহলেই হবে। আর জাস্ট এখানে একটা ইম্পর্টেন্ট যদি থাকে তুমি সেটা শেয়ার করবো, যদি যদি যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে আমার।